আপনাদের ল্যাব ক্লাস তো হলো। তো ল্যাব ক্লাসে আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য বেসিক্স। তো ওইটাই আজকে থিওরিতে কভার করবো। অ্যান্ড মিন হিপ ম্যাক্স হিপের মধ্যে ইউ গাইস হ্যাভ টু পিক ওয়ান, যেটা হচ্ছে আজকে আমরা ইন ডিটেলস একটু দেখবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা বাকি সিমুলেশন গুলো অন্য হিপে করবো। সো আপনারা আজকে কি দেখতে চান, মিন হিপ আর ম্যাক্স হিপ? হ্যালো, হ্যালো, can you guys hear me? যা বলছি এতক্ষণ। ইয়েস মিস। মিস আপনার মতো করেই পড়ান, যেটা আপনার বেটার লাগে। আজকে ল্যাবে স্যাররা কি দেখেছে আপনাদের? স্যার আজকে ম্যাক্সিভ দেখিয়েছে। আচ্ছা, মিনহি কি আপনার সিমুলেশন করছেন ক্লাসে? না মিস, আচ্ছা, তাহলে মানে আজকে ক্লাসে করেনি, জাস্ট বলেছে আর কি একটু ওটারই জাস্ট ডিফারেন্ট হবে, আচ্ছা, উল্টাটা হবে এরকম। ওকে, তাহলে আমরা আজকে মিন হিপ দিয়ে স্টার্ট করি, যেহেতু একটু ম্যাক্স হিপ আজকে প্র্যাকটিস হলো আপনাদের। দেন নেক্সট থিওরি ক্লাসে আমরা ম্যাক্স হিপের সিমুলেশনটা দেখবো, বিকজ কোড ইজ কাইন্ড অফ দ্য সেম। আচ্ছা, তো we are aware with zero based indexing. জিরো বেসড ইন্ডেক্সিং আমরা দেখছি যে জিরো বেসড ইন্ডেক্সিং এ যেহেতু জিরো, তাহলে আমাদের সেটা না লিখি। জিরো বেসড ইন্ডেক্সে কি হয় যে জিরো বেসড ইন্ডেক্সিং এ আমাদের লেফট চাইল্ড থাকে 2i+1 এ, রাইট চাইল্ড থাকে 2i+2 তে, আর আমাদের প্যারেন্ট ইন্ডেক্স থাকতো, তার মানে if I am at index 1, if I am at index I, আমার প্যারেন্ট থাকতো i-1/2 তে। দেন আরেকটা দেখেছিলাম যে ওয়ান বেসড ইন্ডেক্সিং। তো সেখানে আমার এখানে ডিফারেন্সেস গুলো কি, যে আমার রুটটা থাকতো জিরোতে ইন্ডেক্সে না, বাট ইনস্টেড রুটটা আমার থাকতো ওয়ান বেসডে। অ্যান্ড আমার লেফট চাইল্ড থাকতো 2i তে, রাইট চাইল্ড থাকতো 2i+1 এ, অ্যান্ড আমার প্যারেন্ট থাকতো i/2, অ্যান্ড উই ইউজ টু পিক দ্য ফ্লোর ভ্যালু। এখানে যে ফ্লোর ভ্যালুটা থাকতো ওই ফ্লোর ভ্যালুটা নিতাম। সো আপনারা যেহেতু ওইটাই জানেন, গেসিং বইটা পড়েন আপনারা। So, আমরা ওয়ান বেস ইন্ডেক্সিং দিয়ে আজকে সুডো কোড গুলো দেখবো, বাট আপনারা যদি চান জাস্ট যখন লেফট রাইট চাইল্ড বা প্যারেন্টের কথা বলবো তখন আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ জিরো বেসড ইন্ডেক্সিং। বাট আপাতত আমরা হচ্ছে গোয়িং টু স্টার্ট উইথ ওয়ান বেসড ইন্ডেক্সিং, যেহেতু অনেক ক্লাসে আজকে দেখলাম যে ল্যাবে ওনারা এটা প্রেফার করেন, এটা হচ্ছে শিখানো অত হয় নাই। আচ্ছা, সো এটা, হ্যাঁ, সো দিস ইজ এট ওয়ান বেস ইন্ডেক্সিং দিয়ে স্টার্ট করবো এখন। আমরা যখন ট্রিজ নিয়ে কাজ করতাম তখন আমাদের কি একটা নোট ক্লাস থাকতো বা ট্রি নোট ক্লাস থাকতো, আমাদের কি বলে দিত যে একটা ট্রিতে এতগুলা নোডস আপনি রাখতে পারেন, বা একটা ক্যাপাসিটি কি দিয়ে দিত আপনাদের, যে রেস্ট্রিকশন দিয়ে দিত যে এতগুলা নোটস আপনি রাখতে পারবেন না, এর বেশি না? নো মিস। নো, রাইট? সো আমরা যে ট্রিজ নিয়ে কাজ করতেছি ইন রিয়েল লাইফ, হ্যাঁ, আমাদের রেস্ট্রিকশন থাকে না। তো আমরা হচ্ছে ডাইনামিক ট্রিজ নিয়ে কাজ করছি, বাট এই কোর্সে যে হিপ নিয়ে দেখবো সেটা হচ্ছে ইট ক্যান বি, মানে ইফ ইউ ইউজ দ্য লাইব্রেরি, ইনবিল্ট লাইব্রেরি এক্সিস্ট করে আপনাদের ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন না কেন, ওইটা লাইক ট্রিজ, দ্য সাইজ ইজ ডাইনামিক, মানে ফিক্সড কোনো সাইজ নাই। তো আপনি চাইলে যত ইচ্ছা নোড ইনসার্ট করতে পারেন। কিন্তু আমরা যেটা ফ্রম স্ক্র্যাচ বানাবো, যেটা ল্যাবে অলরেডি দেখছেন যে আপনারা অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশনটা দেখছেন, সো ইউ won't have access to this entire tree, but rather you will have access to a specific array, and এই অ্যারের উপর আমি কাজ করে করে জিনিসটা করি, মানে হিপের স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করব। তো তার আগে যেহেতু ওয়ান বেস ইন্ডেক্সিং হচ্ছে আমাদের, এখানে একটু ইন্ডেক্সিং গুলো লিখে দিয়েছে, দিস ইজ ওয়ান। কিছু না বুঝলে আমাকে একটু বলেন।
সো লেটস সে আপনাকে বলে দিব যে এই যে হিপটা বানাবেন এই হিপের সাইজ হবে মানে অ্যারের যে সাইজটা দ্যাট উইল হ্যাভ অ্যাট মোস্ট 9 নোডস। তো আমার এখানে 9টা নোডের জন্য স্লট লাগবে অ্যারেতে। তো 9টা স্লট নিলাম and let's call this মেইন হিপ। এই অ্যারের নামটা দিলাম। তো ল্যাবে যেটা দেখলেন যে আপনাদের বলেছিল যে ইউ আর গোয়িং টু হ্যাভ টু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস এন্ড দে শুড বি প্রাইভেট। একটা হচ্ছে অ্যারে which is mean heap and আরেকটা ছিল আপনাদের কি বলে সাইজ। তাহলে অ্যারে আর সাইজের ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্স হচ্ছে থ্রু দিস অ্যারে আপনি বলে দিচ্ছেন যে অ্যাট মোস্ট, এটাকে তো আমরা ইগনোর করবো যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং, অ্যাট মোস্ট ইউ ক্যান হ্যাভ 9 নোডস। And size আপনাকে বলে দিবে যে out of this 9 nodes that you can have, how many valid nodes you currently have। আপাতত আপনার কয়টা নোড আছে। তো এই যে এই হিপটা যে আমি বানালাম যে we can have 9 nodes, এই হিপে we currently have no nodes, we have not created any nodes বা মেইন হিপে কোনো আমি এলিমেন্ট এখনো বসাই নাই। তো আপাতত সাইজটা হবে 0। তো দিস ইজ হোয়াট সাইজ ইন্ডিকেটস যে আপাতত হ্যাঁ এতগুলো আপনি নিতে পারবেন কিন্তু আপাতত আপনার কয়টা এক্সিস্ট করে। Then let's talk about some properties of heap. First property হচ্ছে যে at first it has to be a complete binary tree. Then we have another property too. তার আগে এই যে property 1 এর যে কথাটা বললাম যে it has to be a complete binary tree, আপনি min heap নিয়ে কাজ করেন বা max heap নিয়ে কাজ করেন, this property will remain the same for both min heap and max heap. ডিফারেন্সটা দুটার মধ্যে কোথায় আসবে? এই property 2 তে। তার আগে কমপ্লিট বাইনারি ট্রি কি সবাই কি ক্লিয়ার? ল্যাব ক্লাসটা করেও কি আজকে ক্লিয়ার হয়েছি নাকি বলা লাগবে যে কমপ্লিট বাইনারি ট্রিটা কি? মিস আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে মানে উই হ্যাড 4 টাইপস অফ ট্রিজ যেটা ক্লাসে আমরা শিখেছিলাম এন্ড বইতেও ডেফিনেশনস দেয়া, বাট কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে যে ধরেন ইউ হ্যাভ সাম লেভেলস, একটু লেভেলের কয়েকটা দাগ দিই, ধরেন এত পর্যন্ত। তো ফার্স্ট লেভেল ইজ লেভেল 0। তাহলে লেভেল 0তে আপনি কয়টা নোড নিতে পারেন? 2 টু দি পাওয়ার লেভেল, so you get 1। তো লেভেল 0তে you can have 1 নোড। দেন পরের লেভেলে যখন আসবেন আপনি কয়টা নোড নিতে পারেন? 2 টু দি পাওয়ার লেভেল, you get 2, সেখানে আপনি 2টা নোড রাখতে পারবেন। দেন লেভেল 2তে আসলেন, লেভেল 2তে how many nodes you can have? You can have a total of 4 nodes। সেখানে আমি 4টা নোড দিলাম। লেভেল 3তে যখন আসবেন আপনি দেখলেন যে আচ্ছা এখানে আমি এট মোস্ট 8টা নোড দিতে পারি। তো ধরেন আমার ট্রিটা দেখতে হচ্ছে এরকম। এখানে কাহিনী হচ্ছে যে লাস্ট লেভেল যেটা, তো দিস ইজ মাই লাস্ট লেভেল, লেভেল 3। লেভেল 3 এর আগ পর্যন্ত প্রত্যেকটা লেভেল যাতে কমপ্লিটলি ফিল্ড থাকে। তো আমি যদি দেখি লেভেল 0 হ্যাঁ একটা নোড হওয়া উচিত, একটা নোড আছে, এখানে 2টা নোড, এখানে 2টা নোড, এখানে 4টা নোড, ইউ হ্যাভ 4 নোডস। তো লাস্ট লেভেল হ্যাঁ ইউ হ্যাভ দিস ট্রি টিল লেভেল 3। আমি লাস্ট লেভেলে আসলাম। আচ্ছা, তো একটা স্টেপ কি, তার আগ পর্যন্ত যাতে কমপ্লিটলি ফিল থাকে, which is true, হ্যাঁ কমপ্লিটলি ফিল্ড। কিন্তু লাস্ট লেভেলে যদি আসেন এন্ড দেখেন যে এই লাস্ট লেভেলে ইউ ক্যান হ্যাভ আ টোটাল অফ 8 নোডস, কিন্তু এখানে কি 8টা নোড আছে? না, আউট অফ 8 ইউ হ্যাভ আ টোটাল অফ 3 নোডস হিয়ার। এটা দিস ইজ ফাইন, ইউ ক্যান হ্যাভ 3 নোডস, এটা পুরোপুরি ফিল্ড হওয়া লাগবে না, বাই বিকজ এটা লাস্ট লেভেল। কিন্তু আপনার লাস্ট লেভেল যদি কমপ্লিটলি ফিল্ড না থাকে এন্ড তার আগ পর্যন্ত যদি সবাই ফিল্ড থাকে, last level should be filled from left till right, completely filled না থাকুক। কিন্তু যদি আমার একটা লাস্ট লেভেল আসে এন্ড সেটা কমপ্লিটলি ফিল্ড না, যেটা হচ্ছে এই কেসে যে 3টা নোড আছে ইনস্টেড অফ 8, এটা কি লেফট টু রাইট ফিল? একটু দেখি এখানে
এই নোডের একটা লেফট চাইল্ড রাইট চাইল্ড হওয়া উচিত, which is true, হলো। নেক্সট যখন এই নোডে আসলাম, দেখলাম যে এই নোডের লেফট চাইল্ড হওয়া উচিত নাই, কিন্তু এখানে একটা রাইট চাইল্ড আছে। তো এই যে মাঝখানে যে একটা নাল চলে আসলো, দিস ক্যান নট হ্যাপেন। আপনি যদি এই লাস্ট লেভেলে কমপ্লিট বাইনারি বানাতে চান, হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান আইদার রিমুভ দিস নোড। এটাকে যদি রিমুভ করে দিই, তাহলে আমি একটু আবার দেখি, এই লেভেলের আগ পর্যন্ত সবাই কমপ্লিটলি ফিল্ড। যখন আমি লাস্ট লেভেলে আসলাম, দেখলাম যে out of the 8 nodes you can have, you have a total of 2 nodes. আচ্ছা, this can happen. But এটা কি লেফট টু রাইট ফিল্ড? হ্যাঁ, এই যে এখানে একটা লেফট চাইল্ড রাইট চাইল্ড ফিল্ড। কিন্তু ধরেন না, আপনি বলতেছেন আমি 3টা নোড এখানে রাখতে চাই, ইউ ইউ ওয়ান্ট দিস 3 nodes। তাহলে এটাকে কমপ্লিট বাইনারি ট্রি বানানোর জন্য এই যে এখানে যে একটা নাল ছিল আগে, এই নালটাকে সরায় আমি এখানে একটা, আচ্ছা, একটা নাল নোড সরায় এখানে আমি একটা লেফটে নোড দিয়ে দিলাম। তো এটা যদি দেন যে এই নোডের লেফট রাইট আছে, এই নোডের লেফট চাইল্ড আছে, বাট রাইট নেই, বাট দিস ইজ ফাইন। So left to right completely filled. So this is what makes it a complete binary tree. বুঝছি এখন guys? ইয়েস মিস। ওয়েট করেন, হ্যাঁ হয়েছে। ধর আমি লেভেল 3টাকে পুরাপুরি বাদ দিয়ে দিলাম, আমার লেভেল 2 আছে। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? হ্যাঁ, বিকজ ইফ দিস ইজ লেভেল 2 এন্ড দিস ইজ মাই লাস্ট লেভেল, তার আগ পর্যন্ত তাকায় দেখি তার আগের যা যা লেভেল আছে সবাই কমপ্লিটলি ফিল্ড। লাস্ট লেভেল যখন আসছি, লেফট টু রাইট ফিল্ড ঠিক আছে, বাট এখানে যতগুলো নোড হওয়া পসিবল ততগুলো নোডই আছে। দিস ইজ অলসো আ কমপ্লিট বাইনারি ট্রি। তো এই জন্য আপনারা যদি যে লেফট সাইডে তাকায় দেখেন, আমি হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি আঁকার ট্রাই করলাম। যে আমি বলে দিলাম যে আমার অ্যারের সাইজ হচ্ছে 9, মানে ইউ ক্যান হ্যাভ আ টোটাল অফ 9 নোডস। এই জন্য আমি 9টা স্লট বানায় রাখছি ট্রিতে। তো আপনারা যেহেতু অ্যারে বেস ইমপ্লিমেন্টেশন করছেন, ইউ ওয়ন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস ট্রি, বিকজ এতদিন আমরা কি দেখছি, আমরা ট্রি নোড ক্লাস দেখছি। ট্রি নোড ক্লাসে একটা এলিমেন্ট থাকে, লেফট রাইট চাইল্ড থাকে, বাট এখানে আর ওই নোড ক্লাসটা নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি অ্যারে নিয়ে। তো ইউ উইল অনলি হ্যাভ অ্যাক্সেস টু দিস। এই কারণে আমার এই যে ওয়ান বেস ইন্ডেক্সিং এর এই ফর্মুলা গুলো লাগবে। আচ্ছা, আসেন একটু স্টার্ট করি তাহলে। যেহেতু মেন হিপ, আচ্ছা, প্রপার্টিটা শেষ করি। প্রপার্টি 1, it has to be a complete binary tree. এটা applicable for both mean heap and max heap. প্রপার্টি 2 তে গিয়ে আমার ডিফারেন্সটা আসে। আমরা বিএসটি তে দেখছি যে ট্রি এর কোনো একটা যদি নোড হয়, কোন একটা নোডের কাছে গেলাম, তার লেফট সাবট্রিতে যারা থাকবে সবাই হ্যাজ টু বি স্মলার দ্যান দিস রুটস ভ্যালিউ, দিস নোডস ভ্যালিউ, এই প্যারেন্টের ভ্যালিউ। দেন তার যদি কোনো রাইট সাবট্রি থাকে, যেখানে যারা থাকবে, যে নোডসই থাকবে, সবাই হ্যাজ টু বি গ্রেটার দ্যান দিস নোডস ভ্যালু। আর এখানে যদি আবার কোনো নোড থাকে, আবারও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। আমরা ক্লাসে তো দেখছি যে একটা বাইনারি ট্রি বিএসটি না কিনা ওটা কিভাবে চেক করে, তো ওই সেম জিনিস। কিন্তু হিপে কি, হিপে হচ্ছে এখানে আমি যদি একটা নোড হয়ে থাকি, আই ডোন্ট কেয়ার ইফ ইটস মাই লেফট সাবট্রি অর রাইট সাবট্রি, এখানে যাই হোক, ইফ আই এম আ মিন হিপ, মাই ভ্যালিউ, আমি নোড, এই নোডটা, আমার ভ্যালিউ will be the minimum of whatever my children and their children has. এখানে যাই থাকুক, আমি যদি মিন হিপ হয়ে থাকি, আমার ভ্যালিউ সবসময় স্মলেস্ট হবে। এখানে যদি একটা নোড থাকে, তার যদি এখানে একটা চাইল্ড থাকে, এই নোডের ভ্যালিউ will be the smallest of its children's value যদি মিন হিপ হয়ে থাকে। প্রপার্টিটা কি, ফর মিন হিপ parents value will be less than equals to their children's value.
তো এটা হচ্ছে দুটা প্রপার্টি হিপের। তাহলে একটু আসি, আমরা ইনসার্শন করব। সো লেটস পিক সাম র্যান্ডম নাম্বারস। ধরেন এখানে দিলাম 5, আবার হ্যাং করে 5, 10, 2, 4 দিলাম, 15, 11, 8, 6, তো যেহেতু কোর্সেন আই থিঙ্ক পারবেন, একটু সিমুলেশনটা দেখেন। First, the first thing that you have to insert is 5. So the first thing that we do is আগে যে সাইজের ভ্যালুটা তাকে আমি বাড়াই, সাইজ হয়ে গেল 1, অ্যান্ড এই ভ্যালুটা ধরে আমি অ্যারের এই ইন্ডেক্সে ভ্যালুটাকে বসাই দিই, which is 5. তো এখানে আমার 5টা বসাইতো। দেন এখন যে 5 কে বসালাম, আমার ট্রিটা দেখতে জাস্ট এত দূর, জাস্ট একটা নোড এক্সিস্ট করে। এখন আমাকে একটু বলেন প্রপার্টি 1 কি ছিল? ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। এই একটা নোডই শুধু এক্সিস্ট করে, ইজ ইট আ কমপ্লিট বাইনারি ট্রি? প্রপার্টি 1 কি মেনটেন হচ্ছে? মানে আমার মেইন রুট নোড হচ্ছে 5, আর কেউ নাই, তাহলে প্রপার্টি 1 কি মেনটেন হচ্ছে এখানে? আছে কয়জন আছি? আমরা কি লাভ করি নাই? হ্যালো, Yes, miss. প্রপার্টি 1 কি মেনটেন হচ্ছে স্যার? Yes, miss. কেন হচ্ছে? This is a complete binary form করছে তো binary. হবে না তো মিস, হবে না বলছেন কেন? ওর তো 2টা চাইল্ড নাই। হ্যাঁ, বাট এখানে আমার ট্রিতে আছেই তো একটা নোড, সো উই অনলি হ্যাভ লেভেল 0। তো লেভেল 0তে আমার কয়টা থাকা উচিত? আমার থাকা উচিত একটা নোড, আর এখানে একটা নোড আছে। তো এই লেভেলটা কমপ্লিটলি ফিল্ড, কিন্তু আমার কি এই ট্রিতে আর একটা লেভেল আছে নাকি উই অনলি হ্যাভ দিস লেভেল 0? We only have the level 0. উই অনলি হ্যাভ লেভেল 0, মানে এটাই আমার লাস্ট লেভেল, এটাই আমার ফার্স্ট লেভেল, অ্যান্ড এই লেভেলটা কমপ্লিটলি ফিল্ড। তো দিস শুড বি আ কমপ্লিট বাইনারি ট্রি, যেহেতু একটাই নোড আমার এক্সিস্ট করে। তো প্রপার্টি 1টা মেনটেন হচ্ছে। তো এখন একটু প্রপার্টি 2 এর দিকে আসি। প্রপার্টি 2 তে আমি কি চেক করব যে আম, যে প্যারেন্টের ভ্যালু, আমার প্যারেন্টের ভ্যালু ছোট নাকি না দেন অল চিলড্রেন্স ভ্যালু। এখন 5 এর কি কোনো প্যারেন্ট বা কোনো চাইল্ড আছে? মানে এখনো বুঝবেন না ঠিক মতো, বাট একটু দেখেন, দিস ইজ ইয়োর ট্রি। এই ট্রিতে ইউ অনলি হ্যাভ 5। দেন 5 এর ভ্যালু আমি কার সাথে কম্পেয়ার করব? কেউ তো নাই, তাহলে এটা কি বলতে পারি না যে প্রপার্টি 2 মেনটেন হচ্ছে? যে even though we have this one node, এটা still it's a minimum heap. কারো কোনো কনফিউশন না থাকলে আমি আগে যাই। আহ নেক্সট নোড টু ইনসার্ট ইজ 10। আচ্ছা, তো কি করতেছিলাম, ফার্স্ট আমি সাইজটাকে বাড়ালাম, 2 হলো, এন্ড এই ভ্যালুটা ধরে আমি 10 কে বসায় দিলাম অ্যারেতে। সো এটা জাস্ট ভিজুয়ালাইজেশন পারপোসেস এর জন্য। তো আমি 10টা এই 2 ইন্ডেক্সে বসায় দিলাম। এখন আমার ট্রিটা দেখতে এরকম। তো একটু আসি প্রপার্টি 1 এর দিকে তাকাই। Is this tree a complete binary tree? Yes, miss. Yes. Property 2.
দেখে কি এটাকে মিন হিপ লাগছে? Yes, miss. Yes, so very good. This is a mini heap. The property to maintain হচ্ছে we're going to move on. নেক্সট এলিমেন্ট টু ইনসার্ট ইজ 2। আবারও সাইজের ভ্যালু বাড়াবো, এন্ড এই ভ্যালু ধরে আমি 2টাকে বসায় দিব অ্যারের এই স্লটে। এই সাইজটা আমাকে বলে দিবে, যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং করছি, এই সাইজ আমাকে বলে দিবে যে কোন ইন্ডেক্সে বসানো লাগবে। তো 2টাকে আমি এখানে বসালাম। তো একটু 3টাকে আবার দেখি। 5, এখানে 10, এখানে উই হ্যাভ 2। আচ্ছা, প্রপার্টি 1 দেখি। ইজ দিস আ কমপ্লিট বাইনারি ট্রি? ভ্যালুস গুলো দেখেন না, জাস্ট প্লেসমেন্টস গুলো দেখেন। লাগছে না কমপ্লিট বাইনারি ট্রি? ইয়েস মিস। ওকে, এখন একটু প্রপার্টি 2টা দেখি। 2কে ইনসার্ট করার আগ পর্যন্ত আমরা এগ্রি করেছিলাম যে প্রপার্টি 2টা মেনটেন হচ্ছে। এই 2টাকে দেওয়ার পর আমি একটু তাকায় দেখি মিনিমাম হিট কি হচ্ছে, একটু No, দেখি। হয়ে যাচ্ছে। no, miss. 10 এর লেফট রাইট এর দিকে একটু তাকাই, কেউ নাই, রাইট? সো আমি বলতে পারি যে 10 itself is a mean heap। আবার আটকে, আচ্ছা একটু দেখেন, 10 itself is a mean heap। দেন দেখলাম 2 এর নিচে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, নিচে কেউ নাই, 2 ও মোটামুটি ঠিক আছে। যখন আমি উপরের দিকে তাকায় দেখলাম, যে 2 এর উপরে কে আছে? 5। তো আমি যদি 2 হয়ে থাকি, আমি উপরে তাকায় দেখলাম যে না, আমার প্যারেন্টের ভ্যালু আমার থেকে বড়, তাহলে তো মিন হিপ হচ্ছে না। তাহলে কি করা লাগবে? উই হ্যাভ টু সোয়াপ আওয়ার প্লেসেস। আচ্ছা, এটা এখনো ক্লিয়ার হবে না, বাট বুঝছি কি যে আমি যে 2 কে দিলাম, প্রপার্টি 1 মেনটেন হবে, কিন্তু প্রপার্টি 2 এর জন্য উই হ্যাভ টু সোয়াপ আওয়ার প্লেসেস। এই 2 চলে যাবে 5 এর জায়গায়, 5 চলে যাবে 2 এর জায়গায়। তো আমার ট্রিটা দেখতে হবে এখন এরকম। এখানে যাবে 2, এখানে যাবে 5। তো এটা আমার অ্যারেতে তো মানে আমরা তো অ্যারে নিয়ে কাজ করবো, সেটার অ্যারেতেই রিফ্লেক্ট হবে। এখন একটু কয়েকটা কথা বলবো, শুনুন। নেক্সট এলিমেন্ট যাকে ইনসার্ট করবো সে হচ্ছে 4। তো কি করছিলাম, আগে আমি সাইজকে ইনক্রিমেন্ট করলাম, সাইজ হয়ে গেল 4, অ্যান্ড এ আমাকে বলে দেয় যে কোন ইন্ডেক্সে বসানো লাগবে। তো আমার এখানে বলে দিল 4। তো আমি ইন্ডেক্স 4 এ গেলাম, অ্যান্ড কাকে বসাবো? 4 কেই বসাবো। সো 4 কে আমি বসালাম। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, আমি সব সময় যাকে ইনসার্ট করছি সে লাস্ট পজিশনে বসছে না ট্রিতে? জি মিস। ইয়েস মিস। ফার্স্ট আমার ছিল 2, দেন যখন আমি 10 কে আনলাম, ইন অর্ডার টু মেনটেন আ কমপ্লিট বাইনারি ট্রি, 10 কে আমি অটোমেটিক্যালি বসায় দিলাম লেফট চাইল্ডে। দেন যখন 5 কে ইনসার্ট করলাম, নেক্সট অ্যাভেলেবল স্লট আমার কোথায় ছিল? এখানে ট্রিতে। তো আমি 5 কে এখানে বসায় দিলাম। এখন যে 4 কে আমি ইনসার্ট করছি, 4 কোথায় বসা উচিত ইন অর্ডার ফর দিস টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি? 10 এর লেফটে। আমি 4 কে এখানে বসায় দিলাম। তো আমি বলতে পারি না যে আমি যখনই জাস্ট ভ্যালুটাকে বসায় দিচ্ছি, I can always for sure say it will maintain property 1। জি মিস। হুম। তো আমরা যে ইনসার্ট অপারেশনটা লিখছি, যে ধরেন মেথডের নাম হচ্ছে আমার ইনসার্ট, তাকে আমি ভ্যালু পাঠাচ্ছি যে এই ভ্যালুকে বসা। তো ফার্স্ট আমি কি করছিলাম, যে সাইজকে আগে বাড়াবো, দেন আমার যে অ্যারে যার নাম মেইন হিপ আমি দিলাম, এই অ্যারের এই ইন্ডেক্সে গিয়ে আমি জাস্ট ভ্যালুটাকে বসায় দিব। এটাই হচ্ছে আমার ইনসার্ট মেথডের কাজ আপাতত। ইনসার্ট মেথড অলওয়েজ এনশিওরস দ্যাট প্রপার্টি 1 ইজ মেনটেইনড। আপনি কি করছেন, সবসময় লাস্ট পজিশনে বসায় দিচ্ছেন এই নতুন ইনকামিং ভ্যালুকে। তো আমার ইনসার্ট অপারেশন সবসময় প্রপার্টি 1টা মেনটেন করে। কিন্তু আপনি যে 4টাকে বসালেন,
আপনি চেকিং না করে কি বলতে পারবেন যে মিন হিপ প্রপার্টিটা মেনটেন মানে সেকেন্ড প্রপার্টিটা মেনটেন হচ্ছে না কিনা, নাকি একটা চেকিং আমরা পরে করতেছিলাম যে আচ্ছা বসালাম ঠিক আছে, কিন্তু এখন প্রপার্টি টুটা হচ্ছে না কিনা সেটা আবার চেক করা লাগবে, রাইট? এটা করতেছিলাম না, বসায় তো আমরা চলে যাচ্ছিলাম না, আমরা আবার একটা ফাইনাল চেক দিচ্ছিলাম না ট্রিতে যে আসলে কি মিন হিপ নাকি না। ইয়েস মিস। আচ্ছা, এখন আরেকটা কথা বলে, আমরা দুইটা কাজ করব, হ্যাঁ? আমরা আইদার লেফট রাইট চাইল্ডের সাথে কথা বলবো অথবা প্যারেন্টের সাথে কথা বলবো। এখন আমাদের ওই ডিসিশনটা নেওয়া লাগবে। তো এখন আমাকে একটা জিনিস বলেন, ইফ আই, ধরেন আমি হচ্ছে এই ফোর নোটটা, ইফ আই অ্যাম দ্য লাস্ট নোট অর আই অ্যাম দ্য ইনকামিং নোট যাকে ইনসার্ট করলেন, আমি ইনসার্ট হওয়ার পর আমার কি চিলড্রেন এক্সিস্ট করবে? আমি তো না মিস। লাস্ট নোড, আমার নিচে কি না। কেউ থাকা উচিত? কারণ আমি তো লাস্ট নোড, আমি তো মাত্র আসলাম, রাইট? তাহলে আমি কি আমার চিলড্রেনের সাথে আমার ভ্যালুটা কম্পেয়ার করতে পারবো ইফ আই অ্যাম দ্য লাস্ট নোড দ্যাট জাস্ট গট ইনসার্টেড? না মিস। না, রাইট? সো যদি আমি আমার চিলড্রেনের সাথে না কথা বলতে পারি তাহলে আমার বাকি কি আছে? প্যারেন্ট। তো আমি সব সময় আমি যে ভ্যালিউ, আমি লাস্ট পজিশনে গিয়ে বসে যাব, এটা প্রপার্টি ওয়ান। দেন আই উইল টক টু মাই প্যারেন্ট, যেহেতু আমার চাইল্ড এক্সিস্ট করে না। তো প্রপার্টি টু এর জন্য আই হ্যাভ টু টক টু মাই প্যারেন্ট। তো আমরা জানি যে আমরা কি করতেছি, আমি যদি আই হয়ে থাকি, আমার প্যারেন্টের ইন্ডেক্স পাওয়ার জন্য আমি কি করতেছিলাম, আই বাই টু, অ্যান্ড আমরা ফোর ভ্যালুটা নিচ্ছিলাম। সো আমি যদি এই ফোর ভ্যালুটা হয়ে থাকি, আমি কোন ইন্ডেক্সে বসে আছি? ফোর এ। সো ফোর, সিন্স আই হ্যাভ টু টক টু মাই প্যারেন্ট, আমরা তো সুন্দর মতো ফর্মুলাটা জানি, অ্যারের ফর্মুলাটা। তো প্যারেন্টের জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। সো ইফ আই এম এট ইন্ডেক্স ফোর, আমার প্যারেন্ট হবে ফোর বাই টু, ফোর ভ্যালুতে, তো ইন্ডেক্স টু। তো ট্রিতেও দেখেন ফোর কার সাথে কথা বলতেছিল? টেনের সাথে। কিন্তু আপনার কাছে তো এই ট্রিটা নাই, এটা তো আমি বোঝানোর জন্য আঁকলাম। আপনার কাছে শুধু এই অ্যারেটা থাকবে। তো এই যে ফোরটা কথা বলবে ইন্ডেক্স টু তে যে আছে, ইন্ডেক্স টু তে কি আছে? তার প্যারেন্ট আছে। এখন আমি কি সোয়াপ করব আমার প্যারেন্টের সাথে? আমি ফোর, আমার প্যারেন্ট হচ্ছে টেন, আমার কি সোয়াপ করা উচিত? মিন হিপ যেহেতু করতেছি, মিন হিপের প্রপার্টিটা কি ছিল আরেকবার দেখেন। আচ্ছা, সরাই দিছি। মিন হিপের প্রপার্টি কি ছিল যে আমার প্যারেন্টের ভ্যালিউ, মানে আমি যদি প্যারেন্ট হয়ে থাকি আমার ভ্যালিউ সবচেয়ে ছোট হবে। তাহলে লজিক্যালি ফোর টেন কি সোয়াপ হওয়া উচিত নাকি এমনি থাকবে ফোর? Swap. সবাইকে অ্যাগ্রি করি? আমার ট্রিটা দেখতে কিরকম একটু তাকায় দেখেন, টু, টেন, ফাইভ, ফোর। আপনারা যে চেকটা করতেছিলেন, এখন আমরা একটা ডিসিশন নিলাম যে আমি যখনই ইনসার্ট করব, আমার কোনো চাল নাই, সো আই উইল অনলি কিপ অন কম্পেয়ারিং উইথ মাই প্যারেন্টস ভ্যালিউ। তো ফোর তাকায় দেখলো টেনের দিকে, সে দেখলো যে না আমি তো ছোট, তাহলে আমার তো এই জায়গাটা হওয়া উচিত না, তো আমি আমার প্যারেন্টের সাথে সোয়াপ করবো। সো ফোর চলে যাবে এখানে, টেন এসে যাবে নিচে। এখন ফোরের নতুন জায়গায় কি হয়ে গেল? এটা না, সে আবার তার নতুন প্যারেন্টের সাথে কথা বলবে। তো সে নতুন প্যারেন্টের সাথে কথা বলে দেখলো যে না, আমার নতুন প্যারেন্টটা আমার থেকে ছোট, সো ইটস ফাইন, আই ওয়ন্ট সোয়াপ এনিমোর। বুঝছি সবাই? Yes, miss. ইয়েস মিস। ইয়েস মিস। এই না বুঝলে বলেন, এখানে একটু চেঞ্জ করি। তারপরে আচ্ছা, সো কাহিনীটা কি হলো, আমার এখানে যাবে ফোর, আর এখানে বসবে টেন, আর সোয়াপিং হবে না। আচ্ছা, তো এটা আবার অ্যারেতে আমার রিফ্লেক্ট করা লাগবে। তো ফোর শুধু টেনের সাথে সোয়াপ করে বসে গেল। ডান। তাহলে
নেক্সট 4 ডান। 15 কে ইনসার্ট করবো, সো কি করতেছিলাম, সাইজকে বাড়ালাম, সাইজ হয়ে গেল 5। দেন এই ভ্যালুটা দিয়ে আমি জাস্ট বসে যাব। তো 5 ইন্ডেক্সে আমি 15 কে বসালাম। তো এটা জাস্ট ইনসার্ট অপারেশন গেল, যে প্রপার্টি 1টা মেনটেন হলো, উইচ ইজ মাই ট্রি ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। এখন আই হ্যাভ টু টক টু মাই প্যারেন্ট। তো আমি 15, আমার ইন্ডেক্স হচ্ছে 5, তাহলে আমার প্যারেন্ট কোন ইন্ডেক্সে হবে? 5/2 ফ্লোর ভ্যালিউ, which is 2। তো 5 যে বসালাম এখানে, 15 ইন্ডেক্স 2 এর সাথে কথা বলবে। একটু একটু ট্রি এর দিকে তাকায় দেখেন, 15 হচ্ছে এখানে, তার প্যারেন্ট কে? এই 4টা, and 4 is at index 2, so this is the correct formula, তো just দেখানোর জন্য। তো 15 4 এর সাথে কথা বলে দেখবো 15 কি 4 এর সাথে সোয়াপ করবে, নাকি আমার মিন হিপটা মেনটেন হচ্ছে এখন। সোয়াপ করা কি দরকার আছে এখন প্যারেন্টের সাথে 15 এর? করার তো দরকার নেই মিস। হুম, করার দরকার নাই কেন? কারণ আমি যে 15, আমার প্যারেন্টের ভ্যালু আমার থেকে ছোট, সো আমার তো সোয়াপ করার দরকার নেই, বিকজ দিস শুড বি দ্য কেস ফর মিন হিপ। আচ্ছা, ভেরি গুড। দেন হচ্ছে একটু 3 দিব না, 3 দিই, and let's make this 1, তাহলে এখন বুঝবেন একটু ভালো করে। হ্যাঁ, এখন একটু দেখেন কি করতেছি। নেক্সট এলিমেন্ট টু ইনসার্ট ইজ 3, তো আমি আবার সাইড থেকে বাড়ালাম, দেন 3 কে বসায় দিলাম এই জায়গায়, তো আমি আরেকটা বসালাম। আচ্ছা, তো প্রপার্টি 1টা ঠিক আছে, যে হ্যাঁ কমপ্লিট বাইনারি ট্রি। এখন আমার প্রপার্টি 2টা দেখা লাগবে। তো আমি যদি ইন্ডেক্স 6-এ হই, আমি কে? আমি হচ্ছে এই যে 3। আমি যদি ইন্ডেক্স 6-এ হই, আই হ্যাভ টু টক টু মাই প্যারেন্ট নাও। তো প্যারেন্টের ইন্ডেক্স কিভাবে পাবো? আমার ইন্ডেক্স বাই 2 ফর ভ্যালিউ, আই গেট 3। তো হ্যাঁ দেখেন, এই যে আমার প্যারেন্ট 3 ইন্ডেক্সে আছে। তো দেখলো 3 প্যারেন্টের সাথে তাকায় দেখলো, দেখলো যে আমার প্যারেন্টের ভ্যালিউ which is 5 আমার থেকে বড়। তাহলে তো মিন হিপ হচ্ছে না, প্রপার্টি 2টা ভেঙে গেল। তাহলে what I have to do, I have to swap my place with my parent। তো 3 যাবে এখানে, 5 যাবে এখানে, গেল। এখন আমি হচ্ছে ইন্ডেক্স 3-তে, আমার আবার চেক করা লাগবে নতুন প্যারেন্টের সাথে। তো 3, আমি হয়ে গেলাম, আমার প্যারেন্টের জায়গায় আমি চলে আসলাম, তো এখন আমার ইন্ডেক্স হচ্ছে 3। আমার প্যারেন্টকে লাগবে আবার নতুন প্যারেন্ট, তো 3/2 4 ভ্যালিউ, তো আই গেট 1। তো আমি আমার প্যারেন্টের দিকে তাকিয়ে দেখলাম যে আমার প্যারেন্ট আমার থেকে ছোট, তো আর সোয়াপ করা লাগবে না, সো দিস ইজ ওয়্যার আই স্টপ। তো আমার কি বলে, 3 এর পজিশনটা এখানে কি হচ্ছে, 3 হবে এখানে, অ্যান্ড এখানে হবে 5। এখন এই 1 এরটা দেখেন, 1 কে ইনসার্ট করব, সো আগে সাইজটাকে বাড়াবো, বাড়ায় আমি 1 কে বসায় দিলাম। এখন 1 কোন ইন্ডেক্সে? 1 ইন্ডেক্স 7-এ। 1 কথা বলবে তার প্যারেন্টের সাথে, সো 3/2 7/2 gives you, and the floor value gives you 3। 1 তার প্যারেন্টের সাথে কথা বলতেছে, দেখলো যে না, 1 which is me, আমার ভ্যালিউ আমার প্যারেন্টের থেকে ছোট। তাহলে আমার কি করা লাগবে? তাহলে আই উইল সোয়াপ। চলে গেলাম উপরে। তো এখন আমার ইন্ডেক্স আই, আমার ইন্ডেক্স যেহেতু আই সোয়াপড, আমার নতুন পজিশন হচ্ছে ইন্ডেক্স 3-তে। এখন আমি ইন্ডেক্স 3-তে, আমার একটা নতুন প্যারেন্ট আবার আছে, যে হচ্ছে কোথায়? 3/2 ইন্ডেক্স 1-এ। আমি এখন আবার নতুন প্যারেন্টের সাথে কথা বলে দেখলাম যে আমার ভ্যালু হচ্ছে ছোট দেন মাই নিউ প্যারেন্টস ভ্যালু। তাহলে কি আবার সোয়াপ করা লাগবে? তো 1 আর 2 প্লেসেস এক্সচেঞ্জ করবে, তো 1 যাবে এখানে, 2 আসবে এখানে। তো যেহেতু আবার সোয়াপ করলাম, আমার ইন্ডেক্স হয়ে গেল 1, মানে যেটা আমার আগের প্যারেন্টের ছিল। এখন আমি যদি ইন্ডেক্স 1 হই, মানে আই হ্যাভ বিকাম দ্য মেইন রুট, আমার কি আর প্যারেন্ট এক্সিস্ট করবে?
মানে আমি এখানে টপে চলে আসছি, টপের কি আর প্যারেন্ট আছে কোনো? না ম্যাম। না। তাহলে এটা হচ্ছে কোড একটু হ্যান্ডেল করা, যে আমি যদি ইন্ডেক্স ওয়ানে চলে আসি তাহলে আই ডোন্ট হ্যাভ টু কম্পেয়ার এনিমোর, আই হ্যাভ রিচ দ্য ভেরি টপ। বুঝছি সবাই সিমুলেশনটা একটু। আচ্ছা। তো আপনাদের ল্যাবে কয়েকটা মেথডের নাম দিছিল, এখন আমাকে একটু বলেন সুইম মানে কি আর সিঙ্ক মানে কি ইংলিশে? মিস যতটুক মনে আছে বলেছিল সুইম মানে হচ্ছে সাঁতার কেটে মনে হয় উপরে যাওয়া, পরে যাওয়া, এই হ্যাঁ। কিছুটা বুঝিয়েছিল। সিঙ্ক মানে হচ্ছে ডুবাই দেওয়া, মানে নিচে তো সিঙ্ক কিছু মানে একটা হচ্ছে বুঝিয়েছে। ডুবে যাওয়া, which is নিচে যাচ্ছে, এন্ড সুইম মানে হচ্ছে উপরে সাঁতার কাটতেছে। সো এখন একটু ভেবে বলেন, আমি যখন একটা নোটকে ইনসার্ট করতেছি, ধরেন আমি আরেকটা নোটকে ধরেন ইনসার্ট করে দেখি, ধরেন আমি 8 কে ইনসার্ট করব। সো সাইজের ভ্যালু বাড়ায়, 8 তো না, কাকে দিই, ধরেন আমি 6 কে দিতে চাচ্ছি, ইন্ডেক্স বাড়ালাম, দেন আমি 6 কে এখানে বসায় দিলাম। এখন 6 কি করতেছিল, যত উপরে যাওয়া পসিবল সে যাওয়ার ট্রাই করতেছিল না, সে বারবার প্যারেন্টের সাথে কথা বলতেছিল না? So was this new node that you just inserted, was it trying to sink or was it trying to swim? সে কি নিচে যাওয়ার ট্রাই করতেছিল, মানে চিলড্রেনদের সাথে কথা বলতেছে, নাকি সে উপরে যাওয়ার ট্রাই করতেছিল? আবার একটু বলবেন, শুনতে পাইনি। আচ্ছা। তো আমার যে ধর আমি আরেকটা নোটকে ইনসার্ট করতেছি, ধরেন 6, তো আমি কি সাইজের ভ্যালু বাড়াই 8 করলাম, দেন এই 8টা ধরে আমি 6টাকে এখানে বসালাম। এটা কি হলো, জাস্ট প্রপার্টি 1টা মেনটেন করলো না, যেটা আমরা অলরেডি লিখছি এখানে? জি মিস। জি, রাইট। আচ্ছা, প্রপার্টি 1টা হয়েছে, প্রপার্টি 2 এর জন্য আমরা কি করতেছিলাম, বারবার প্যারেন্টের সাথে কথা বলে দেখতেছিলাম না? জি মিস। আচ্ছা, এখন আমাকে বলেন, আমি জাস্ট 6 কে বসায় দিলাম, এখন 6 প্যারেন্টের সাথে কথা বলার ট্রাই করতেছিল। সো 6 কি নিচে যাওয়ার ট্রাই করতেছে, নাকি ওয়াজ ইট ট্রাইং টু সুইম অ্যাজ মাচ অ্যাজ ইট ক্যান আপওয়ার্ডস? উপরে। পরে বুঝছি সবাই, মানে সে তো নিচে ডুবার ট্রাই করতেছে না, সে বারবার নিজের প্যারেন্টের সাথে আমরা বারবার কথা বলতেছি না, আমরা এখনো তো এই ফর্মুলাস গুলো ইউজ করি নাই, উই ওয়ার অনলি ইউজিং দিস ফর্মুলাস। তো সবসময় যে নোটটা ইনসার্ট হবে, সে যত উপরে যাওয়া পসিবল সে তত উপরে যাওয়ার ট্রাই করবে। তো any node that you just inserted in your heap, it always tries to swim upwards as much as it can. তো এই যে এখানে যে বললাম যে টক টু মাই প্যারেন্ট প্রপার্টি 2, এখানে অ্যাকচুয়ালি আমার সুইম অপারেশনটা কাজ হয়, এন্ড সে হচ্ছে একটা ইন্ডেক্স নেয়। So আমি এখানে পাঠাই আমার সাইজ। তাহলে একটু আসেন, সুইমে আমরা কি করি, আমরা সোয়াপ করব। আমি যদি আই হয়ে থাকি, আমার প্যারেন্ট থাকবে I/2 তে। কিন্তু আমরা কখন এই সোয়াপ অপারেশনটা করি, আমি ধরেন ইন্ডেক্সে, সেখানে ইন্ডেক্স হবে, মাই ব্যাড, আমি হচ্ছি ইন্ডেক্স, আমার প্যারেন্ট ইন্ডেক্স/2 তে। আচ্ছা, আমি আমার প্যারেন্টের সাথে কি করতেছিলাম, কম্পেয়ার করতেছিলাম না, রাইট? ইয়েস মিস। প্যারেন্টের সাথে কথা বলতেছিলাম, ফাইন। কখন আমি সোয়াপিংটা করতেছিলাম, আমার ভ্যালু ছোট হলে আমার প্যারেন্টের থেকে, না আমার ভ্যালু বড় হলে ফর মিন হিপ? এটা ধরেন এই 6টাকে যে ইনসার্ট করলাম, 6 তার প্যারেন্টের সাথে 10 এর সাথে কথা বলে দেখলো। এখন আপনারা বলেন যে আমার 6 কে উপরে পাঠানো উচিত, মানে প্লেসেস গুলো সোয়াপ করা উচিত, নাকি 6 শুড স্টে হিয়ার? 6 কে এখানেই রাখবো, নাকি তাকে 10 এর কাছে পাঠাবো? আপনারা না বুঝলে, আমি ক্লাস, মানে যদি না বলেন ক্লাসটা আমি কিভাবে নিব, কারণ আমাদের কিন্তু হিপ ক্লাস এটাই,
আর কিন্তু কিছু হবে না। তো আপনারা যদি ল্যাবে না বুঝে থাকেন, ল্যাবের ফ্যাকাল্টিকে কি বলছিলেন যে বুঝি নাই? আচ্ছা, না বুঝে থাকবেন, বুঝলাম, ল্যাবে বললেন না। এখনো তো আমি বোঝানোর ট্রাই করতেছি থিওরিতে। যদি না বলেন কিভাবে তাহলে আমি আগাবো সামনে? ঠিক আছে, তা আমি জাস্ট নিজের সাথে কথা বলে গেলাম। সিক্সকে দিলাম, সিক্স টক টু ইটস প্যারেন্ট, দেখলো যে না, হবে না, সো ইট উইল সোয়াপ প্লেসেস। সে আবার নতুন প্যারেন্টের সাথে কথা বলবে, দেখলো যে না, প্রপার্টিটা মেনটেন হচ্ছে, সো ইট উইল স্টপ হিয়ার। সো দিস ইজ ইয়োর মেইন হিপ। তো আমি যখন সোয়াপিংটা করতেছি, যে whenever I swap with my parent, আমার আবার নতুন প্যারেন্টের সাথে চেক করা লাগে, সো আমার ইন্ডেক্স হয়ে যায় আমার প্যারেন্টের ইন্ডেক্স, সিন্স ইউ সোয়াপ। যদি এটা না করতেন তাহলে হচ্ছে আপনার ইন্ডেক্সটা ইট রিমেইনস দ্য সেম অ্যাজ ইট ইজ। তো যেহেতু একবার আপনি সোয়াপ করতেছেন, মানে দিস কন্ডিশন দ্যাট ইউর ভ্যালিউ ইজ স্মলার দ্যান ইউর প্যারেন্টস ভ্যালিউ, তাহলে ইউ সোয়াপ। এটা যদি হয়, তাহলে আপনি কি আপনার প্যারেন্টের সাথে সোয়াপ করে ফেলতেছেন। দিস ইজ ওয়াই ইউর ইন্ডেক্স অলসো চেঞ্জেস। ইউর ইন্ডেক্স অলসো বিকামস ইউর ইন্ডেক্স বিকামস ইউর প্রিভিয়াস প্যারেন্টস ইন্ডেক্স। তো এটা যতক্ষণ ট্রু হবে, আপনার পজিশন বারবার চেঞ্জ হতে থাকবে। দিস ইজ ওয়াই উই হ্যাভ টু রাইট দিস লাইন। এখন এখানে ঝামেলা হচ্ছে যে আপনি যেতে থাকবেন, বাট ইউ হ্যাভ নট হ্যান্ডেল দিস কেস, যে আমি উপরে যেতে যেতে ইফ আই রিচ দিস ওয়ান ইন্ডেক্স, আমি এই ইন্ডেক্সে চলে আসলে আই ওয়ন্ট হ্যাভ এনি প্যারেন্ট এনিমোর। তো এটা আলাদা করে আপনার চেক করা লাগবে। সো আপনার ইন্ডেক্স যতক্ষণ না ওয়ান থেকে বড় হয়, বা এটা আলাদা করে ইফ কন্ডিশনেও হ্যান্ডেল করতে পারেন, যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে যে আমার ইন্ডেক্স ওয়ান থেকে বড় অ্যান্ড মাই ভ্যালিউ ইজ স্মলার দ্যান মাই প্যারেন্টস ভ্যালিউ, আমি ততক্ষণ হচ্ছে আই উইল ট্রাই টু সুইম অ্যাজ মাচ এজ আই ক্যান। দিস ইজ ইউর ইনসার্ট অপারেশন। এখন আপনাদের কাছে আহ 5টা মেথডের কথা বলছিল ল্যাবে। ইনসার্ট অনলি টেক্স কেয়ার অফ প্রপার্টি ওয়ান। ইনসার্ট অপারেশন জাস্ট এটাই করে যে আমার যে ট্রিটা সেটা কমপ্লিট বাইনারি ট্রি। দেন আমি যখন ইনসার্ট অপারেশন করলাম যে হ্যাঁ আমার প্রপার্টি ওয়ানটা মেনটেন হলো, দেন ইট উইল অলওয়েজ কল দ্য সুইম অপারেশন। এই সুইম অপারেশনটা কি করে? ইট অলওয়েজ এনশিওর দ্যাট প্রপার্টি টু ইজ মেনটেইনড। তো আপনি যখন ড্রাইভার করে ইনসার্ট অপারেশনটা কল দিবেন, ঠিক ঠিক আছে, ইনসার্ট অপারেশনটা হলো, মানে লাস্ট ইন্ডেক্সে সে বসায় দিল। দিস ইজ জাস্ট প্রপার্টি ওয়ান। ইন অর্ডার ফর ইউর ট্রি টু মেনটেন প্রপার্টি টু, এখানে অটোমেটিক্যালি না, মানে ইনসার্ট অপারেশন সবসময় সুইম অপারেশন থেকে কল দিবে। তো দিস এন্টায়ার থিং কামস এজ আ প্যাকেজ। ইনসার্ট অপারেশন ঠিকই করতেছেন, বাট ইনসার্ট অপারেশন অনলি চেকস দিস। দেন সুইম অপারেশন হচ্ছে আপনাদের ইয়ে করে, কি বলে, সুইম অপারেশন ইট মেনটেইনস প্রপার্টি টু। সেটা হচ্ছে আপনাদের ইনসার্ট মেথড গেল। এখন হচ্ছে ডিলিট অপারেশন। তো ডিলিট অপারেশন হচ্ছে আনলাইক দ্য ট্রিজ, আপনি র্যান্ডমলি কিছু ডিলিট করতে পারেন না মাঝখান থেকে। তো আমি যখন র্যান্ডমলি ডিলিট করবো না, মিন হিপের ক্যারেক্টারিস্টিক হচ্ছে whenever you call the delete operation, বা আপনাদের লাভ ফেলে দেওয়া আছে extract min for your mean heap and extract max for your max heap, আপনি যখনই delete অপারেশনটা কল দিবেন, it always deletes from the root। তো এখন যদি আমি একবার বলি যে এখানে আগে আর এটা আঁকি, আর এটা আঁকলাম, সো আপনাকে যখনই ডিলিট অপারেশনটা কল দিতে বলবে, আপনার এই ওয়ানটা উধা হয়ে গেল ফর দি ফার্স্ট টাইম। এই ওয়ানটাকে আমি সরাই দিলাম। এখন ইফ আই মেক দিস নাও, ইট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ আপনার মেইন রুট থেকে ডিলিট করবেন। দিস ইজ হিপস ক্যারেক্টারিস্টিক। কি ডিলিট অপারেশন মানেই হচ্ছে আপনি ইউ ডিলিট ফ্রম দ্য রুট। তো আমি যদি ডিলিট ফ্রম দ্য রুট করি, তাহলে আমি যদি এটাকে নাল বানিয়ে দিই, দিস ডাজন্ট মেক সেন্স। আর নাল ভ্যালিউ ক্যান নট হ্যাভ এনি চিলড্রেন। তো এটাকে তো আমি নাও করতে পারবো না। এখন এখন একটা স্টেপে আমি কিভাবে এই হিপটাকে কনভার্ট করব যাতে আমার প্রপার্টি ওয়ানটা অ্যাটলিস্ট মেনটেন হয়। মিস এটা কি তাহলে 10 এর সাথে রিপ্লেস করতে হবে? হ্যাঁ, সো ইন অর্ডার টু মেনটেন প্রপার্টি ওয়ান, আমরা সবসময় লাস্ট নোটটাকে সামনে নিয়ে আসবো।
জাস্ট একটা স্টেপ, একটা লাইন জাস্ট লিখবেন যে আচ্ছা লিস্ট পরে প্রপার্টি 2 এর ব্যাপারে আমি ভাববো, কিন্তু প্রপার্টি 1 মেনটেন করার জন্য আমি 10টাকে সামনে নিয়ে আসবো। তো এতদূর আমি বলতে পারতেছি যে না, এটা হচ্ছে প্রপার্টি 1 তে মেনটেন হল, যেটা আমরা ইনসার্ট অপারেশন এতক্ষণ করতেছিলাম, যে ইনসার্ট অপারেশন সবসময় প্রপার্টি 1 টা মেনটেন করে। তো আমি সবসময় যদি ডিলিট করি, আই ডিলিট ফ্রম দ্য রুট, অ্যান্ড লাস্ট যে নোটটা থাকবে, এই যে 1টা আছে, লাস্ট নোটে কে আছে, লাস্ট নোটে 10 আছে, আই ব্রিং 10 হিয়ার। তো ইউ ক্যান ফর শিওর সে যে প্রপার্টি 1 টা লিস্ট মেনটেন হচ্ছে। এখন প্রপার্টি 1 মেনটেন হলেই তো হলো না, ইউ ইউ অলসো হ্যাভ প্রপার্টি 2। তো প্রপার্টি 2 তে কি ছিল, এই যে আমার প্যারেন্টের ভ্যালিউ উইল বি স্মলার দ্যান মাই চিলড্রেন্স ভ্যালিউ ফর মিনহি। 10টাকে যে নিয়ে আসলাম, আপনি তো ফর শিওর বলতে পারতেছেন না যে এটা প্রপার্টি 2 মেনটেন করতেছে। তো প্রপার্টি 2 মেনটেন করার জন্য আপনার একটা চেকিং করা লাগবে। সিন্স আমরা আগে দেখছি যে আমরা আইদার এই ফর্মুলাটা ইউজ করবো আর এই দুটা ফর্মুলা ইউজ করব। সিন্স আমরা অলরেডি অবজার্ভ করে দেখলাম যে ফর ইনসার্ট অপারেশন আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, দেন আপনারা এমনি গেস করে বলতেই পারেন যে হ্যাঁ তাহলে এখন লেফট এন্ড রাইট চাইল্ড আমরা ইউজ করব। কিন্তু একটু ভেবে দেখেন, যখন আমি লাস্ট নোটটাকে উপরে নিয়ে আসছি, তার তো কোনো প্যারেন্ট নাই, আমরা সবসময় জানি মেইন রুটের কোনো প্যারেন্ট থাকে না। তো সে তো কখনো তার প্যারেন্টের সাথে কম্প্যারিজন করে দেখতে পারবে না। তাহলে আর তার কি বাকি থাকবে, তার কাছে বাকি থাকবে তার লেফট এন্ড রাইট চাইল্ড। তো 10 তার লেফটে পেলো 4, তার রাইটে পেলো 2। তো এটা যদি আই হয়ে থাকে, আই হচ্ছে 1, তার লেফট সে পাবে, যেহেতু 1 ওয়েজ ইন্ডেক্সিং করছি, লেফট হচ্ছে 2 ইন্টু আই, তো 2, রাইট চাইল্ড হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1 which is 3. So index 2 and index 3 তে যেহেতু you are working with arrays, you won't have access to this tree, আপনার array নিয়ে অপারেশনস গুলো করা লাগবে। So index 2 তে সে দেখবো 4, index 3 তে সে দেখবো 2 আছে। এখন মেইন হিপ মেইনটেইন করার জন্য 10 cannot stay here, তার হচ্ছে প্লেসেস সোয়াপ করা লাগবে। তো সে লেফট চাইল্ডে দেখলো 4 which is smaller than itself, ঠিক আছে, তাহলে কি এর সাথে সোয়াপ করবো? সে তার রাইট চাইল্ডে গিয়ে দেখলো যে এখানে 2, তাহলে কি আমি রাইট চাইল্ডের কাছে যাব? না, আপনি পিক করবেন যে এই 4 আর 2 এর মধ্যে যে সবচেয়ে মিনিমাম, তার সাথে আপনি আপনার প্লেসেসটা সোয়াপ করবেন। সো আমি দেখলাম 4 and 2 এর মধ্যে 2টা হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম, সো আমার 2টা এখানে আসবে, আর আমার 10টাকে আমি নিচে পাঠাবো। এখন আমরা তো সবসময় একবার সোয়াপ করে স্টপ করি না, আমরা আমাদের কন্ডিশন যতক্ষণ অ্যাপ্লিকেবল হয় ততক্ষণ আমি সুইম করছিলাম। দিস উইল বি দ্য কেস ফর দিস as well. আমার 10 এর নতুন লোকেশন কি, আমরা যেহেতু রাইট চাইল্ডকে পিক করছি, আমার ভ্যালিউ which is i, আমার ইন্ডেক্স এখন হয়ে গেল 3। তাহলে আমি এখন আমার লেফট which is 3 into 6, 3 into 2 হচ্ছে 6, 3 into 2 plus 1 হচ্ছে 7, ইন্ডেক্স 6 and 7 এ আমি পেয়ে যাব আমার লেফট হ্যান্ড নতুন লেফট হ্যান্ড রাইট চাইল্ড। সো আবারও 6 and 7 এর দিকে তাকিয়ে দেখলাম যে 5 and 3। তো 10 এর ভ্যালু আমি কার সাথে এখন সোয়াপ করার কথা, এই দুটার মধ্যে যে মিনিমাম, যেহেতু দুইটাই মিনিমাম, এখন আমার এই দুটার মধ্যে যে মিনিমাম তার সাথে আমি সোয়াপ করব। তো তার মধ্যে মিনিমাম হচ্ছে 3, সো আমার 3 যাবে এখানে আর আমার 10 যাবে এখানে। সো যেহেতু আমি রাইট চাইল্ডকে আবার পিক করছি, আমার নতুন ইন্ডেক্স হচ্ছে 7, দেন আমার লেফট চাইল্ড আমি পাবো ইন্ডেক্স 14 এ, রাইট চাইল্ড আমি পাবো ইন্ডেক্স 15 এ। কিন্তু আমার সাইজ হচ্ছে 8, তাহলে এই ইন্ডাইসেস গুলো ভ্যালিড না। তো I'll stop here because আপনি দেখেই বলতে পারতেছেন যে 10 এর লেফট এন্ড রাইট চাইল্ড এক্সিস্ট করে না, বিকজ আমার অ্যারে সাইজ হচ্ছে ফিক্সড। সো ফর দি ফার্স্ট ডিলিট অপারেশন আমার ট্রিটা দেখতে হচ্ছে এরকম, যে আমার মেইন রুটে এখানে বসে যাবে 2, এখানে আমার বসে যাবে কে ছিল এখানে, এখানে থিং 3 ছিল, এন্ড হ্যাঁ এখানে হচ্ছে আমার 10টা চলে আসলো। তো দিস ইজ জাস্ট ওয়ান ডিলিট অপারেশন। এখন ধরেন আপনাকে বললো যে আবার ডিলিট করেন, তো আবার যদি ডিলিট করি আমার মেন রুট থেকে ডিলিট হবে, তো আমার এই 2টা চলে যাবে। তার আগে লেটস জাস্ট ফিক্স দিস অ্যারে। তো আমাকে বললো আরেকবার ডিলিট করেন, সো 2টাকে আমি সরাই দিলাম, দেন আমি কাকে আনবো, আমার লাস্ট নোডের ভ্যালুটাকে নিয়ে আসবো। লাস্ট নোডের ভ্যালু হচ্ছে 10, তো আমি 10টাকে কেটে 10টাকে উপরে নিয়ে আসলাম। তো দিস অনলি মেনটেইনস প্রপার্টি 1। টু মেনটেইন প্রপার্টি 2 আমার যত মানে আমি চিলড্রেনের সাথে কথা বলবো, সো আই উইল ট্রাই টু সিঙ্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল।
তো আমার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি আমার লেফট চাইল্ড পাবো ইন্ডেক্স 2 তে, রাইট চাইল্ড পাবো ইন্ডেক্স 3 তে। তো আমি হচ্ছি 10, আমার লেফটে 4, রাইটে হচ্ছে 3। তো দুইটাই মিনিমাম। নাও ইউ পিক দ্য মোস্ট মিনিমাম ভ্যালু। সো 10 এর ভ্যালু সোয়াপ হবে এই 3 এর সাথে, সো 10 চলে যাবে এখানে। এখন আমি ইন্ডেক্স 3 তে, আমার লেফট চাইল্ড হবে ইন্ডেক্স 6 এ, রাইট চাইল্ড হবে ইন্ডেক্স 7 এ। বিকজ অফ মাই সাইজ, আমার সাইজ হচ্ছে এখন কি হয়ে গেল 6 কমতে কমতে। তো এটা আমার ভ্যালিড ইন্ডেক্স না, সাইজ আমাকে আটকায় দিবে যে রাইট চাইল্ড আপনার এক্সিস্ট করে না। তো আপনি জাস্ট লেফট চাইল্ডের দিকে তাকায় দেখলেন যে আমার ভ্যালু হচ্ছে 10, আমার লেফট চাইল্ডের ভ্যালু হচ্ছে 5, তাহলে এটা আমার প্রপার্টি টু মেনটেন হচ্ছে না। ইন অর্ডার টু মেনটেন প্রপার্টি টু, আমার আমার চিলড্রেনের সাথে আমার ভ্যালুটা সোয়াপ করা লাগবে। তো এই যে সোয়াপ করে ফেললাম। তো আমার নতুন ভ্যালু, আমি কে ছিলাম, আমি ছিলাম 10, আমার নতুন ভ্যালু হচ্ছে 6। তো আমার লেফট চাইল্ড থাকবে 12 এ, রাইট চাইল্ড থাকবে আমার 13 এ। বিকজ অফ দ্য সাইজ, সাইজ আমাকে বলে দিবে যে এই দুটো আপনার ভ্যালিড ইন্ডেক্স না, তাহলে আর সার্চ করা আর কথা বলা লাগবে না চিলড্রেনের সাথে। আর আপনি দেখেও বুঝতেছেন যে আপনার লেফট অ্যান্ড রাইট চাইল্ড এক্সিস্ট করে না। তো দিস ইজ ইয়োর স্টপিং পয়েন্ট। আমার ট্রিটা যদি আরেকবার সুন্দর করে আঁকি, এখন আমার মেইন রুটে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, and in the left child you have 10. দেন আরেকবার যদি ডিলিট করি, আমার হচ্ছে মেইন রুট থেকে চলে যাবে, 3 চলে গেল। দেন আমি লাস্ট ভ্যালুটাকে উপরে নিয়ে আসবো, তো আবারও 10 থেকে নিয়ে আসলাম এখানে। আচ্ছা, দেন আবার সেম জিনিস হবে, এটা আর ট্রেসিং করে না দেখালাম। 10 কথা বলবে 4 and 5 এর সাথে, সে কথা বলে দেখলো যে 4টা সবচেয়ে মিনিমাম, সো 10 এখানে চলে যাবে। 10 এর নতুন ইন্ডেক্স হচ্ছে এখন 2। সে আবার তার চিলড্রেনের সাথে কথা বলবে, সে দেখলো তার লেফট চাইল্ড হচ্ছে ইন্ডেক্স 4 এ, রাইট চাইল্ড হচ্ছে ইন্ডেক্স 5 এ। দেন দেখলো 6 and 15 এর মধ্যে সে হচ্ছে শুধু 6 এর থেকে বড়। তো সে প্লেসেস সোয়াপ করবে 6 এর সাথে, 6 চলে যাবে উপরে, 10 চলে যাবে এখানে। 10 এর নতুন ইন্ডেক্স হচ্ছে 4, তার লেফট অ্যান্ড রাইট চাইল্ড এক্সিস্ট করে না বিকজ অফ দ্য সাইজ কনস্ট্রেন্ট। তো 10 হচ্ছে এখানে স্টপ করবে। তো আমার ট্রিটা এখন দেখতে কি, মেন রুটটা হচ্ছে আমার 4, এখানে হচ্ছে ইউ হ্যাভ 6, এখানে হচ্ছে ইউ হ্যাভ 10। এন্ড সেম জিনিসটা আপনার অ্যারেতেও রিফ্লেক্ট হবে, আমি বারবার আর না মুছি। আচ্ছা, এখন যদি আবার ডিলিট করি, যেটা আমি এখন করবো না, আবার ডিলিট হলে 4 এখানে চলে আসবে, বাট না করি। কিন্তু একটা জিনিস বলবো যে আপনাদের আহ যেটা দেখাই, দাঁড়ান, ডিলিট বা এক্সট্রাক্ট মিন যেটাকে বলতেছো, দিস ইজ বেসিক্যালি ইউর ডিলিট অপারেশন। এটা হচ্ছে আপনার ডিলিট অপারেশন। তো উই অলওয়েজ ডিলিট ফ্রম দ্য রুট। তো জিনিসটা কি হচ্ছে যে আমি মিন হিপের সবসময় ইন্ডেক্স 1 এ, যেহেতু এটা আমার মেইন রুট, ইন্ডেক্স 1 আমি কাকে নিয়ে আসবো, আমার লাস্ট ভ্যালুটা। এন্ড যেহেতু আমি 1 কে মানে আমার মেইন রুটটাকে ডিলিট করে দিচ্ছি, মানে আমার একটা নোট কম, so আমার সাইজটাকে ডিক্রিমেন্ট করা লাগবে। তো এটা আমার কি করে, extract min only ensures that property 1 is maintained. In order for property 2 to be maintained, I have to talk to my children, যাদেরকে আমি এই ফর্মুলা ইউজ করে পেয়ে যাবো অ্যারেতে। এন্ড এই জিনিসটা আমার মেনটেন করা প্রপার্টি 2। তো আমি যখন লাস্ট নোটটাকে উপরে নিয়ে আসছি, সে কি সুইম করা ট্রাই করতেছিল না সিঙ্ক করা ট্রাই করতেছিল? ইট ওয়াজ ট্রাইং টু গো ডাউনওয়ার্ডস as much as possible, so it was trying to sink. তো এখন আমি সিঙ্ক অপারেশনটা লিখবো। তো সিঙ্কও সেম জিনিস, একটা ইন্ডেক্স নিবে which is index 1, সবসময় সে ইন্ডেক্স 1ই নিবে because you are trying to sync your main temporary root. অ্যান্ড সিঙ্ক অপারেশনটা যেহেতু আপনারা পারবেন, সিঙ্ক অপারেশনটা নিজে লিখে নিন যে লেফট অ্যান্ড রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার করতেছি, দেন হচ্ছে যদি সোয়াপ করা পসিবল হয় দেন সোয়াপ করবেন আপনার চাইল্ডের সাথে। যে জিনিসটা বলবো যে আমরা হচ্ছে 3বার ডিলিট অপারেশনটা দেখলাম। ফার্স্টে যখন ডিলিট করলাম আমরা পেয়ে গেলাম 1, নেক্সটে পেয়ে গেলাম 2, নেক্সটে পেয়ে গেলাম 3। এখন যদি আবার ডিলিট অপারেশন করি, আমার বের হয়ে যাবে 4। এখন জিনিসটা হচ্ছে এরকম, আপনাদের যে সর্টিং যে মেথডটা লিখতে বলছে, ইফ ইউ কিপ অন ডিলিটিং ফ্রম দ্য রুট till this size variable becomes 0, বা যতক্ষণ না আপনার ট্রি নাল হয়ে যায়,
এখানে তো আর আপনার ট্রি নোড ক্লাসটা নাই, আপনার কাছে আছে এই অ্যারেটা। তো যতক্ষণ আপনার সাইজটা 0 না হয়, আপনি যদি বারবার এই ডিলিট অপারেশনটা কল দিতে থাকেন, তাহলে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে পেয়ে যাবেন আপনার এই ভ্যালিউস গুলা। Why ascending order? Because you are working with a mean heap. আমরা যদি ম্যাক্স হিপ নিয়ে কাজ করতাম, আমি সেম জিনিসটা করতাম যে আমরা একটা লুপ চালাবো, যে যতক্ষণ না সাইজ 0 হয়ে যায়, ততক্ষণ আমি কি করে দিব, ডিলিট অপারেশনটা কল দিব। এই সেম জিনিসটা যদি আপনি ম্যাক্স হিপে করেন, আপনি দেখবেন যে আপনি ডিসেন্ডিং অর্ডারে ভ্যালুস গুলো পেয়ে যাচ্ছেন। সো আপনাদের যে সর্ট মেথডটা লিখতে বলছে বা হিপ সর্ট যেটাকে বলে, যেহেতু আপনি এখানে একটা সিকোয়েন্সে পাচ্ছেন উইচ ইজ অ্যাসেন্ডিং অর্ডার, এটাকে আমরা বলি হিপ সর্ট, যেহেতু একটা হিপে সর্টিং টেকনিকটা চালাচ্ছেন। সেই ওয়ার্ডটা মনে রাখেন, যে সর্ট মেথডটা আপনাদের লিখতে বলছে, দ্যাট ইজ বেসিক্যালি হিপ সর্ট। তো এই দুটো লাইন যদি লিখেন, আপনি হিপ সর্ট মানে সর্টেড একটা ভার্সন পেয়ে যাবেন। ইফ ইউ আর ওয়ার্কিং উইথ আ মিন হিপ, আপনি পেয়ে যাবেন অ্যাসেন্ডিং অর্ডারে। ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ম্যাক্স হিপ, আপনি পেয়ে যাবেন ডিসেন্ডিং অর্ডারে। তো হ্যাঁ, এটা হচ্ছে হিপের ক্লাস ছিল, যেটা আপনাদের ল্যাবে দেখানো হয় নাই, বাট আপনাদের থিওরিতে আছে, সেটা এখন একটু দেখাচ্ছি। No, এখানে দিয়ে আমি কাকে দিই? এখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে আপনাদের একটা কমপ্লিট বাইনারি ট্রি দিয়ে রাখবে। দিস ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। এন্ড যে কাজটা করবো, আপনাকে বলবে যে আমি একটা র্যান্ডম ট্রি আপনাকে দিয়ে দিলাম, সেটাকে আপনি হিপ বানান। তো একটা র্যান্ডম ট্রিকে দিয়ে দিবে উইচ ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। এই প্রপার্টি ওয়ানটা আপনাদের এনশিওর করে দিল যে হ্যাঁ, একটা কমপ্লিট বাইনারি ট্রি নেন। এখন বলবো যে সেটাকে আপনি হিপ বানান, সেই অপারেশনটাকে আমরা বলি হিপিফাই, যে মে কনভার্ট বা ট্রান্সফর্ম দিস কমপ্লিট বাইনারি ট্রি ইনটু আ হিপ। তো আমরা যেহেতু মেইন হিপ নিয়ে কাজ করতেছি, প্রপার্টি টুটা আমাদের অলরেডি মনে আছে আই হোপ। তো সেটাকে আমি হিপিফাই করব। এখন আমাদের যে অ্যাপ্রোচটা হবে, যে আমরা বটম টু টপ চেক করতে করতে যাব যে হিপ নাকি না। এখন একটু আসি, এটা হচ্ছে আমার লাস্ট লেভেল 2, বটম টু আপ। 2 এর লেফট অ্যান্ড রাইটে কেউ নাই, তো আমি বলতে পারি যে 2 ইন ইটসেলফ ইজ আ মিন হিপ। সো ডান, এই লেভেলটা আমার ডান। দেন কি বলে প্রিভিয়াস লেভেলে একটু গেলাম। প্রিভিয়াস লেভেলের লাস্ট নোড হচ্ছে এই 20। 20 একটা লিফ নোড, ঠিক আছে, ভালো কথা। সো 20 একটা লিফ নোড, শুধু 20 এর দিকে আমি তাকায় দেখবো যে সে হিপ নাকি, মিন হিপ নাকি না। 20 এর লেফট রাইটে কেউ নাই, সো আমি বলতে পারি যে হ্যাঁ 20ও তাহলে একটা মিন হিপ। দেন 18, নেক্সট নোড যার জন্য চেক করবো ইজ 18। তো 18 এর লেফট রাইটে তাকায় দেখলাম কেউ নাই, সো আমি বলতে পারি 18ও হচ্ছে প্রপার্টি টুটা মেনটেন করতেছে। দেন 15 এর কাছে আসলাম, 15 এরও জন্য আবার চেক করবো, 15 এর লেফট রাইট নাই, সো আই ক্যান সে 15 ইজ আ মিন হিপ। দেন 4 এর কাছে আসলাম, 4 এর নিচে এক্সিস্ট করে একটা চাইল্ড, সো আমি এখন চেকটা দিব। তাকায় দেখলাম এই পোর্শনটা, শুধু এই ট্রি, যে 4 and 2, এটা আমাকে তাকায় বলেন ইজ দিস আ মিন হিপ?
প্রপার্টি টুটা কি মেনটেন হচ্ছে? নো মিস। না। তাহলে we are going to swap. তাহলে কি হচ্ছে, আমার 2 চলে যাবে এখানে, 4 চলে যাবে এখানে। আচ্ছা, দেন আবার আমার মেইন নোডটা কে ছিল? 4। তো 4 এর পজিশন যেহেতু চেঞ্জ হয়েছে, সো আপনি নিচে আবার তাকায় দেখবেন। নিচে আবার তাকায় দেখলাম যে 4 এর লেফট রাইট নাই, সো আমি বলতে পারি যে আচ্ছা, এত দূর আমার চেক করা ডান। সো এই লেভেল পর্যন্ত আপনি মিন হিপ বানায় ফেলছেন। তো এখন আমি প্রিভিয়াস লেভেলে যাব। তো আমি এখন এই লেভেলে আসলাম। এই লেভেলের লাস্ট নোড হচ্ছে 1। 1 এর কি কোনো চিলড্রেন আছে? হ্যাঁ, 1 এর চিলড্রেন আছে, সো আপনি চেক দিবেন। আচ্ছা, 1 এর নিচে যে আছে তারা হচ্ছে 1 এর থেকে বড়, সো আমি বলতে পারি যে এত দূর হচ্ছে মিন হিপ, মানে প্রপার্টি টু মেনটেন হচ্ছে। দেন এই লেভেলের নেক্সট নোড হচ্ছে 10। 10 এর জন্য চেক করবো। নিচে তাকে দেখলাম 10 এর রাইট চাল ঠিক আছে, বাট লেফটে দেখলাম, লেফটে যে আছে সে হচ্ছে 10 এর থেকে ছোট। তাহলে ভ্যালু সোয়াপ করা লাগবে, সো 2 যাবে এখানে, 10 যাবে এখানে। যেহেতু 10 এর পজিশনটা চেঞ্জ হলো, সে মানে এটা যেহেতু একবার সোয়াপ হলো, এটা হচ্ছে মিন হিপ। কিন্তু আবার 10 এর পজিশন যেহেতু চেঞ্জ হয়েছে, আপনার হচ্ছে আবার নিচে তাকায় দেখা লাগবে। তো 10 নিচে তাকায় দেখলো যে তার শুধু একটা চাইল্ড, which is 4। তো এখন সে দেখলো যে আমি 10, আমার নিচে আমার চিলড্রেন হচ্ছে 4, তাহলে তো প্রপার্টিটা হচ্ছে না। তাহলে আমি আবার সোয়াপ করবো, সো 4 যাবে এখানে, 10 যাবে এখানে। 10 এর পজিশন আবার চেঞ্জ হয়েছে, সো 10 আবার নিচে তাকিয়ে দেখবে, লেফট রাইটে কেউ নাই। তাহলে দিস ইজ ইট স্টপিং পয়েন্ট। তো আপনি বলতে পারেন যে আচ্ছা, এত দূর এই যে এই নোড থেকে এই পর্যন্ত মিন হিপ বানাইছি। তো ট্রিটাকে যদি একটু আঁকি সুন্দর করে, আমার এখানে গেছিল 2, দিস ওয়াজ 4, 4 লেফটে ছিল 10। তো আপনি বলতে পারেন যে এরা হচ্ছে মিন হিপ, মানে প্রপার্টি টুটা এত দূর মেনটেন হলো। আচ্ছা, সো এই লেভেলটা কমপ্লিটলি চেকড। দেন আপনি ফাইনাল লেভেল 0-তে গেলেন। এখন লেভেল 0-র জন্য একটা চেক দিবেন। সেম কাজ করব। আমি হচ্ছে 12, আমি আমার চিলড্রেনের দিকে তাকায় দেখলাম যে এখানে 2, এখানে 1, তাহলে তো হয় নাই প্রপার্টি 2। সো যে মিনিমাম তার সাথে আমি প্লেসেস সোয়াপ করলাম, তো 12 এখানে আসলো। আমি হচ্ছে 12, তো আমি নিচে যাওয়ার ট্রাই করতেছি ইন অর্ডার টু মেনটেন প্রপার্টি 2। তো 12 এর পজিশন চেঞ্জ হলো, 12 আবার নিচে তাকায় দেখবে, 18 আর 20 দিকে তাকায় দেখলো যে 18টা সবচেয়ে বেশি মিনিমাম, সো 8, 8 সবচেয়ে বেশি মিনিমাম না। সাত কি করবে? করবে না। তো 12 যখন এখানে আসলো, সে তাকায় দেখো 12 নিজেই হচ্ছে তার চিলড্রেন থেকে ছোট, সো প্রপার্টি টুটা এতদূর মেনটেন হচ্ছে। তো ট্রিটা দেখতে আমার কেমন, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 12। তো আমি বলতে পারি যে এতদূর আমার চেক। দেন আমি আগের লেভেলে যাব, আগের কোনো লেভেলই এক্সিস্ট করে না, সো দিস ইজ ইউর মিন হিপ। একটু চোখটা বুলায় দেখেন, কমপ্লিট বাইনারি ট্রিটা তো মেনটেন হচ্ছে, বাট প্রপার্টি টুটা সব সাব ট্রিজ এর জন্য মেনটেন হচ্ছে। সবাইকে এগ্রি করি, একটু তাকায় দেখেন। ইয়েস মিস। তো দিস ইজ হোয়াট ইউ কল হিপিফাই। একটা কমপ্লিট বাইনারি ট্রি আপনাকে দিবে, নট আ বিএসটি, বিএসটিও দিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট একটা বাইনারি ট্রি এর তো কোনো এরকম সিকোয়েন্স নাই। তো আপনাকে একটা বাইনারি ট্রি দিয়ে বলবে যে সেটাকে হিপ বানান, সো দিস ইজ হাউ ইউ ডু ইট। এখন একটা শর্টকাট হচ্ছে যে আমি কি করছিলাম, প্রত্যেকটা একদম লাস্ট লেভেল থেকে স্টার্ট করতেছিলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলেন, আমি যখন একটা নোড হয়ে থাকি যে আচ্ছা আমার জন্য আপনি চেক করতেছেন, আউট অফ দ্য 5 মেথডস দ্যাট উই জাস্ট লার্নড, আমি কি কাজটা করতেছিলাম? আমরা কি কি শিখছি? সোয়াপ আমরা করছিলাম। ইনসার্ট শিখছি, ইনসার্টের সাথে আসে সুইম, দেন এক্সট্রাক্ট মিন বা ডিলিট যাই বলেন ওটা শিখলাম, দেন ওটার সাথে আমার অ্যাজ আ প্যাকেজ আসে সিঙ্ক, দেন আমরা দেখলাম সর্ট। আমি যখন একটা নোড হয়ে থাকি, ধরেন আমি 1 এর জন্য চেক করা স্টার্ট করলাম, তখন সে কি করতেছে, ও তার চিলড্রেনের সাথে কথা বলে বলে কি করতেছে, সোয়াপ। চিলড্রেনের সাথে কথা বলাকে কি অপারেশন আমরা বলি, সুইম না সিঙ্ক না ইনসার্ট না এক্সট্রাক্ট মিন?
মিস এখানে আমরা নিচ থেকে উপরে উঠতেছিলাম না? নিচ থেকে জাস্ট চেকিং স্টার্ট করতেছিলাম, বাট when I'm checking for a particular node, সেই নোড চিলড্রেনের সাথে করতেছিলাম, করছিলাম। চিলড্রেনের সাথে করতেছিলাম। তো সুইমে আমরা কি করি, কার সাথে কথা বলি, চিলড্রেন না প্যারেন্ট? চিলড্রেনের সাথে। প্যারেন্ট। সুইমে হচ্ছে আই উইল ট্রাই টু গো আপওয়ার্ডস, তো আমার আপওয়ার্ডে কে থাকে, আমার প্যারেন্ট থাকে, তো সুইমে আই টক টু মাই প্যারেন্টস। সিঙ্কে কি করি, আই ট্রাই টু গো ডাউনওয়ার্ডস, আই ট্রাই টু সিঙ্ক, তো সিঙ্কে আমি নিচের দিকে কথা বলি, তো নিচে আমার কে থাকে, চিলড্রেন। তো আমি যখন একটা নোডের জন্য চেক, মানে হ্যাঁ আই ওয়াজ মুভিং ফ্রম লেভেল টু লেভেল, লাস্ট লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত যাচ্ছিলাম, বাট when I start checking for a particular node, সে কি উপরের দিকে তাকাচ্ছিল না নিচের দিকে তাকাচ্ছিল, কার সাথে সে কথা বলতেছিল, প্যারেন্টস নাকি চিলড্রেন? চিলড্রেন। চিলড্রেনের সাথে। চিলড্রেন। তো আমি বারবার প্রত্যেকটা নোডের জন্য আই ওয়াজ ট্রাইং টু ডু দিস সিঙ্ক অপারেশন। তো আপনার একটা লুপ চলবে, সেই লুপে ফর এভরি নোড ইউ উইল ট্রাই টু সিঙ্ক ইট, এটাই জাস্ট দুইটা লাইন। বুঝছি হিপিফাই কি, আহামরি কিছু নাই, চারটা মেইন জিনিস বুঝলেই ইউ ক্যান ডু সর্ট ইন 2 লাইনস, ইউ ক্যান ডু হিপিফাই ইন 2 লাইনস। আপনার অলরেডি মেথডস গুলো লেখা আছে। আরেকটা কথা বলবো যে এখানে একটা ট্রিক হচ্ছে, আমি কি করতেছি, একটা আমি যদি নোড হয়ে থাকি আমি সিঙ্ক করা ট্রাই করতেছি, রাইট? সো আই ট্রাই টু টক উইথ মাই চিলড্রেন। এখন আমাকে বলেন, আমি যদি লিফ নোড হয়ে থাকি, লিফ নোড কি কখনো সিঙ্ক করবে? নো। নো। সো এখানে আমি যে ফার্স্টে স্টার্ট করতেছিলাম, যে ফার্স্টে আই চেকড ফর হোয়াট, মাই লাস্ট নোড ইজ 10, ফার্স্ট আই চেকড ফর 10, দেন আই চেকড ফর 20, দেন আই চেকড ফর 18, দেন আই চেকড ফর 15। এই যে চারটা নোড, এদের জন্য কি চেক করা উচিত ছিল? এরা তো লিফ নোড, তাহলে এদের তো চিলড্রেন নাই, তো আমার শুধু শুধু, হ্যাঁ সিঙ্ক অপারেশনটা হয় নাই, বাট বারবার যে সিঙ্ক অপারেশনটা কল দিচ্ছি, এই কলটাই আমার দেওয়া উচিত ছিল না ফর মাই লিফ নোটস। আমার স্টার্টিংটা উচিত ছিল করা এই 4 থেকে। ওয়াই? বিকজ 4 ইজ দি ফার্স্ট নন লিফ নোড। তো আপনি কি করবেন, আপনি যে লুপটা চালাবেন, ইউ ক্যান ডু দিস। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস, যে আমার আই ইন্ডেক্সটা স্টার্ট হবে 8 থেকে, আই উইল গো টিল ইন্ডেক্স 1, অ্যান্ড আমি আমার সিঙ্ক অপারেশনটা বারবার কল দিই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস, বাট ট্রিকের জন্য যদি আপনাকে জিজ্ঞেস করে যে আম, কি কি বলে, হ্যাঁ এটাকে এফিশিয়েন্ট কিভাবে করবো, এফিশিয়েন্ট হচ্ছে আপনার যদি সাইজ উইচ ইজ 8, সাইজ বাই 2 করেন, and if you take the 4 ভ্যালিউ, এটা আপনাকে বলে দিবে আপনার লাস্ট নন লিফ নোডের পজিশনটা। তো আমার এখানে সাইজ হচ্ছে 8, 8/2 করে যদি ইফ আই টেক দ্য 4 ভ্যালিউ, তাহলে এই 4 ইন্ডেক্সে আমার হচ্ছে ফার্স্ট নন লিফ নোড, যার জন্য আমার চেক করা উচিত। তো এখানে একটু চোখটা বুলায় দেখেন, ফার্স্ট নন লিফ নোড কে ছিল, যার জন্য আমার সাকসেসফুল একটা সিঙ্ক অপারেশন হলো, সে ছিল 4, এই যে 4 ইন্ডেক্সে। তো এই যে আমার 4 ম্যাচ হয়ে গেল না? তো সো এটা আপনি করতে পারেন যে আমি সাইজ থেকে, এটা তো সাইজের ভ্যালিউ, সাইজ থেকে 1 পর্যন্ত যাবো, বাট এটা যদি না করতে চান, দি এফিশিয়েন্ট ওয়ে ইজ ইউ স্টার্ট চেকিং ফ্রম দি ফার্স্ট নন লিফ নোড, যেটা আপনি পাবেন এই ইন্ডেক্সে। যদি 4 ভ্যালু কেমন নিচ্ছি যদি বিশ্বাস না হয়, ধরেন একটা আমি ইন্ডেক্স বাড়িয়ে দিলাম, এখানে ধরেন একটা নোড আমি দিয়ে দিলাম, কি দিব, ধরেন 11 দিলাম, এর ইন্ডেক্স হচ্ছে 9। তো আমি কি বললাম, একটু তাকায় দেখেন, আবারও এই 4 এর জন্য আমার চেক করা উচিত না ইন দিস ট্রি? ইয়েস মিস। এখন সেম জিনিসটা একটু করেন, আমার সাইজের ভ্যালু কি, এই যে 9, 9/2, and we take the 4 value, তো 4.5, we take the 4 value, we get 4। তো এই যে 4 ম্যাচ করলো। তো আপনি স্টার্ট করা উচিত, মানে আমি বলবো যে আপনারা করেন, স্টার্ট করবেন সবসময় ফার্স্ট নন লিফ নোড থেকে, and you will go till 1। আপনি কিন্তু 1 থেকে যাবেন না, এটা কিন্তু হিপিফাই না যে উপর থেকে আমি চেক করব, আননেসেসারি জিনিস আপনাদের হবে। আপনি সবসময় নিচ থেকে উপরে যাবেন, দিস ইজ হোয়াট ইউ কল হিপিফাই। নিচ থেকে উপরে ইউ স্টার্ট চেকিং অ্যান্ড ইউ স্টার্ট কলিং দিস সিঙ্ক মেথড। বুঝছি সবাই? জি মিস। হিপ কেন ইউজ করবো নট বাইনারি সার্চ ট্রি? বিকজ আপনি যদি সবসময়
ধরেন একদম কনস্ট্যান্ট টাইমে আপনি মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা চান, সেটার জন্য আমরা হিপ ইউজ করবো। ওয়াই? বিকজ আপনি রুটেই আইদার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু পেয়ে যাচ্ছেন। এখন বিএসটি তে একটা সমস্যা কি ছিল, যে বিএসটি যদি আমি সুন্দর মতো না কনস্ট্রাক্ট করি, আমার একটা পসিবল ওয়ে হচ্ছে যে আমার বিএসটিটা একটু স্কিউড হয়ে যাবে, মানে সুন্দর মতো ব্যালেন্স না হয়ে আমার বিএসটিটা স্কিউড হয়ে যাবে, এরকম বেড়ে যাবে। তো এখানে ইফ আই হ্যাভ 5 নোডস, আমার একটা নোডকে সার্চ করার জন্য এই প্রত্যেকটা 5 নোডের সাথে আমার সার্চ করা লাগবে, মানে কোন ওয়েতে যাব। তো এটা হচ্ছে একটা লেফট স্কিউড হয়ে গেল। হিপটা আমরা আমাদের এই কারণে ইউজ হবে, বিকজ আপনি বিএসসির সাথে যদি কম্পেয়ার করে দেখেন, হিপে সবসময় যেহেতু সে কমপ্লিট বাইনারি ট্রিটা মেনটেন করতেছে, তার সবসময় অপারেশনস গুলা অ্যাট মোস্ট টাইম নিবে লগ এন পর্যন্ত। লগ এন কিভাবে পেলাম? ইটস ইয়োর হাইট। আই হোপ বইগুলা পড়তেছেন আপনারা, লগ এন কেন আসছে এটা আই থিংক জানেন। তো আমার যেহেতু কমপ্লিট বাইনারি ট্রি এটা আমার ফার্স্ট প্রপার্টি ফর সামথিং টু বি আ হিপ, সেই জন্য আমার সার্চিং বা এক্সট্রাক্ট অপারেশনটা সবসময় অ্যাট মোস্ট যাবে লগ এন পর্যন্ত। ইনস্টেড অফ ইফ আই হ্যাভ আ স্কিউড বাইনারি সার্চ ট্রি, সে যদি স্কিউড হয় তার হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে আমার চেক করা লাগবে। তো এটা হচ্ছে খারাপ জিনিস। এই লগ এন ইজ অলওয়েজ স্মলার দ্যান বিগ O অফ এন। তো এই জন্য আমরা হিপটাকে প্রেফার করি। তো এটা ছিল আপনাদের হিপ। তাহলে আই গেস কোনো কোয়েশ্চেন নাই, আই গেস we'll stop the recording.